সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমি ইউনানি ডক্টর খায়রুল আলম বলছি। বন্ধুরা, শুধু আমার সামনে যে পেশেন্ট দেখছেন, এটা সিকেডির পেশেন্ট। 17 সালে আমার আন্ডারে এই পেশেন্টটা ছিল, মিনারা খাতুন। ইনি তখন 4.4 ছিল সিরাম ক্রিয়েটিনিন। কিডনির অন্যান্য ফাংশন, জিএফআর অন্যান্য ফাংশনগুলো তার মোটামুটি ভালো ছিল, আয়রনটা কারেকশন ছিল। তখন 3 মাস চিকিৎসার পরেই সে 1 পয়েন্টে চলে আসে। সেই থেকে ভালোই ছিল। গত বছরে সে খাজা ইউনুসে যায়, যে অনেক দিন হয়ে গেল, একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তখন সেখান থেকে দেখে যে 1 পয়েন্টের কাছাকাছি আছে। ডাক্তাররা 1 মাসের একটা চিকিৎসা দিয়ে দিছে, বলছে যে আর ওষুধ খেতে হবে না, বুঝে চলতে হবে, একটা লাইফস্টাইল দিয়েছে সেখান থেকে। এবছর বৃষ্টির শুরুর দিকে, অর্থাৎ 2 মাস আগে, সে একটা পরিস্থিতির শিকার হয়, অর্থাৎ একটা সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পরে তারা রিস্ক না নিয়ে তারা অ্যান্টিভেনম দেয়। সাপে কামড় দিয়েছে কত তারিখে, তা আপনাদের মনে আছে কি? মনে নাই। 2 মাস হবে। 2 মাস হবে। 3 মাস ওনাদের কথা অনুযায়ী 3 মাস। তাহলে 3 মাস আগে তাকে সাপে কামড় দেয় এবং সে অ্যান্টিভেনম দেয়। অ্যান্টিভেনম দেওয়ার পরেই তার শরীরটা ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়, এবং তারা মোহাম্মদ আলী হাসপাতালে তারা পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য হয়। এক সময় দেখা যায় যে তার সিরাম ক্রিয়েটিনিনটা 13.4, অর্থাৎ 13.4। সেখানে তারা সাথে সাথে জিয়া মেডিকেলে কিডনি ইউনিটে ডায়ালাইসিস করার জন্য পাঠায়, এবং মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তারা ওখানে এক ডক্টরের কাছে ফোন দেয় যে এই পেশেন্টটা আজকেরই যদি ডায়ালাইসিস না করা হয়, পেশেন্টটা হয়তো রাতেই এক্সপায়ার করবে অথবা জটিল সমস্যার মুখে পড়বে, কাজেই এটাকে যেন আজকেরই ডায়ালাইসিস দেওয়া হয়। এভাবেই তো সেখানে সে মিনারা খাতুনের পেশেন্ট, যে মিনারা খাতুন তার হাজবেন্ড যিনি, তিনি বললেন যে আমি নিজ চোখে কয়েকটা কিডনি রোগী দেখেছি, হার্টের পেশেন্ট দেখেছি, আমার একটা অভিজ্ঞতা, কিডনি পেশেন্টরা এই অবস্থায় ডায়ালাইসিসে গেলে সে আর ফিরে আসে না। তো ফিরে আসে না যখন, তখন যদি বিকল্প কোনো পদ্ধতিতে বাঁচিয়ে রাখা যায়, সে চেষ্টায় আসে। এবং 17 সালে যেহেতু আমার আন্ডারে ছিল, সেই একটা ভরসা নিয়ে আবার আমার কাছে ফিরে আসে। আমি তাকে চিকিৎসা দেই, একটু রাগান্বিত স্বরে তাকে একটা ম্যানেজমেন্ট দেই, মোটিভেশন দেই, কাউন্সেলিং দেই, এবং লাইফস্টাইল পালনের জন্য সে সেটা মেনে চলার চেষ্টা করে এবং ঔষধ খেতে শুরু করে। আল্লাহ চাহে তো এ যাবৎ সে বেঁচে আছে এবং ভালো আছে। সিরাম ক্রিয়েটিনিনটা আমি যেভাবে আশা করেছি মোটামুটি সেভাবেই কমতেছে। অবশ্য ওনারা একটু আরও বেশি আশা করছে যে আরও বেশি কমা দরকার। তো বুঝতেই পেরেছেন যে এই অবস্থায় এসে বেশি কমা অনেক সময় সম্ভব হয় না, তবে কমতেছে ধীরে ধীরে, বাড়তির দিকে কোনো সময়ই যায় না। সে লাইফস্টাইল করতেছে এবং আমার আন্ডারে আছে, আমার ন্যাচারাল মেডিসিনের আওতায় আছে এবং সে ভালো আছে। সর্বোপরি বন্ধুরা, শুধুই বুঝতেই পেরেছেন যে ডায়ালাইসিস ছাড়া সিকেডির পেশেন্ট, একেআই অন সিকেডির পেশেন্ট হোক, একেআইয়ের পেশেন্ট হোক, জিএনের পেশেন্ট হোক, গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট হোক, সিকেডির পেশেন্ট হোক, যে কোনো ক্ষেত্রে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে এটা নিরাময় করা সম্ভব, সারভাইভ করানো সম্ভব, রিজেনারেট করা সম্ভব। তার কারণ ন্যাচারাল, পারফেক্ট ন্যাচারাল মেডিসিনে রিজেনারেট করে। বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টদের কথার দ্বারা, তাদের গবেষণা দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। ইদানিং চাইনিজ সায়েন্টিস্টদের কথা শুনেছেন যে তারা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে, ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে তারা রোগীদেরকে সারিয়ে তুলতেছে। পাশাপাশি তারা স্টেম সেল দেয়। আমি স্টেম সেলের পরিবর্তে বিকল্প কিছু ব্যায়াম শিখাই তাদেরকে, যাতে সেলগুলো স্টিমুলেট করে, উদ্দীপিত হয়, রিজেনারেট করার সুযোগ পায়, আর পাশাপাশি রিজেনারেট করে এমন মেডিসিন দ্বারা তাদেরকে নিরাময়ের চেষ্টা করি। বন্ধুরা, বুঝতে পেরেছেন যে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আল্লাহ চাহে তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নিশ্চিত নিরাময় সম্ভব। বিবেকতাড়িত হয়ে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন হন। সালামুন আলাইকুম বিমা সাবারতুম।